18 বছর বয়সের নিচে বাচ্চার, শুধুমাত্র বাচ্চার মেডিক্লেম কি করা সম্ভব? আসুন আজকে এই বিষয়ে আলোচনা হবে। আমি নাকিব, আপনাদের হেলথ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ফ্যামিলির সাথেই বাচ্চার মেডিক্লেম হয়, অর্থাৎ বাবা অথবা মার সাথে 18 বছর নিচের বাচ্চার করতে হবে। সিঙ্গেল পলিসি মার্কেটে অ্যাভেলেবেল নেই 18 বছর নিচে। সেক্ষেত্রে একটু ঘুরিয়ে নাক দেখাতে হবে। সেক্ষেত্রে আমরা যদি স্টুডেন্ট ইন্স্যুরেন্স চুজ করি, সেক্ষেত্রে কিন্তু 18 বছরের নিচে কেবলমাত্র বাচ্চার পলিসি করা সম্ভব। বিগত কয়েক বছর মার্কেটে কাজ করার সময় এই কমিটা উপলব্ধি করলাম, অনেক ক্ষেত্রে বাবা মার পলিসি কোম্পানি থেকে দেয়, কিন্তু বাচ্চাকে অ্যাডিশন করার অনেক বেশি চার্জ লাগছে বা কোনো অপশন নেই। সেক্ষেত্রে বাচ্চার জন্য আলাদা পলিসি খোঁজেন সিঙ্গেল বাচ্চা। আবার এমন কিছু ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার কোনো ক্রনিক ডিজিজ হয়েছে, মেডিক্লেম করে পরবর্তীকালে সেই ডিজিজ রিলেটেড ক্লেম পেতে চাইছেন, কিন্তু শুধুমাত্র বাচ্চার করতে পারছে না, প্যারেন্টস সহ করার মতো অর্থনৈতিক সামর্থ্য হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্ট ইন্স্যুরেন্স করা যায়। আমি অনেকগুলো স্টুডেন্ট ইন্স্যুরেন্স দেখলাম, দেখে আমার যেটা সবথেকে বেশি সুইটেবল মনে হলো সেটা নিয়ে আজকে আলোচনা করব। সেই পলিসিটার নাম হলো ন্যাশনাল বিদ্যার্থী মেডিক্লেম। এই পলিসিটা আমি বিশেষভাবে চুজ করেছি, তার 1 নম্বর কারণ, এটা স্টুডেন্ট ইন্স্যুরেন্স হলে পরেও ইনস্টিটিউট থেকে, অর্থাৎ এডুকেশন ইনস্টিটিউট, যেখানে কলেজ স্কুল বা অন্য ইনস্টিটিউটে বাচ্চা পড়াশোনা করছো, তার কোনো কনসার্ন লাগছে না। শুধু বাবা মা চাইলেই এই পলিসিটা নিতে পারেন। এই পলিসিটা আরো বিশেষত্ব হলো, এই পলিসিটা 2 লাখ টাকার পর্যন্ত সাম ইন্স্যুর নিতে পারছেন বাচ্চার জন্য, 50 থেকে 2 লাখ। কিন্তু কোনো রকম কোনো ক্যাপিং রইলো না, কোনো বেড রেন্টের ক্যাপিং রইলো না, ডক্টর ফিজের ক্যাপিং রইলো না। অর্থাৎ 2 লাখ টাকার পলিসি করে যদি বাচ্চার প্রয়োজন পড়ে তাহলে যে কোনো রুম রেন্ট রাখতে পারেন। এক্ষেত্রে কোনো সমস্যা নেই, 2 লাখ টাকাটা পুরোই ইনট্যাক্ট রইলো, কোনো ক্যাপিং ছাড়া। আর এটা নর্মাল মেডিক্লেমের মতোই প্রি হসপিটালাইজেশন 30 দিন, পোস্ট হসপিটালাইজেশন 60 দিন পর্যন্ত পাওয়া যাচ্ছে। কিছু স্লো গ্রেডেড ডিজিজ থাকে যেগুলো নর্মালি 2 বছর ওয়েটিং পিরিয়ড হয়, সব পলিসি থাকে না, আমাদের ক্ষেত্রেও থাকে। সেগুলো কিন্তু এখানেও 2 বছর ওয়েটিং পিরিয়ড রয়েছে। আর প্রি এক্সিস্টিং ডিজিজ, যারা খুঁজছেন ক্রনিক ডিজিজের জন্য বাচ্চার পলিসি করতে, সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই ন্যাশনাল ইন্স্যুরেন্স ক্রনিক ডিজিজ অ্যাজ এ প্রি এক্সিস্টিং ডিজিজ হিসাবে অ্যাকসেপ্ট করে পলিসি দেয়। সেক্ষেত্রে কিন্তু 3 বছর ওয়েটিং পিরিয়ড অ্যাপ্লিকেবল হচ্ছে। এক্ষেত্রে বয়স সীমা হচ্ছে বাচ্চার বয়স 3 বছরের ঊর্ধ্বে হতে হবে, আর 25 বছর পর্যন্ত এই পলিসিটা চলবে। 18 বছরের পরে বাচ্চার বয়স যখন 18 পার হয়ে যাবে, 18 থেকে 25-এর মধ্যে কোনো এই পলিসি থেকে অন্য পলিসিতে নর্মাল মেডিক্লেমে আপনি সুইচ ওভার করতে পারেন, ওটা মাইগ্রেট করতে পারেন বা পোর্ট করতে পারেন অন্য কোম্পানির পলিসিতে। সেক্ষেত্রে আপনার কন্টিনিউশন বেনিফিটটা পেয়ে যাচ্ছেন, অর্থাৎ 2 বছর বা 3 বছর যে ওয়েটিং পিরিয়ডগুলো সবগুলোই কভার হচ্ছে এবং হায়ার সাম ইন্স্যুরেন্সে চলে যেতে পারছেন। এছাড়াও এই পলিসিটার বিশেষত্ব হলো মেডিক্লেমের পাশাপাশি স্টুডেন্ট অ্যান্ড প্যারেন্টস দুজনেই একটা ডেথ ক্লেম রয়েছে, লামসাম একটা অ্যামাউন্ট রয়েছে, যেটা নিয়ে বিশদভাবে আর বললাম না, কারণ এই পলিসি করার ক্ষেত্রে লামসাম ডেথ ক্লেমটা অতটা আমরা ভাবি না। স্টুডেন্টের মেডিক্লেমের জন্যই এটা প্রসিদ্ধ। এই পলিসির মুখ্য পার্ট প্রিমিয়াম। প্রিমিয়াম পার্টে চলে আসছি। আগেই বলেছি এই পলিসিটা 50,000 থেকে শুরু করে 2 লাখ টাকা পর্যন্ত ম্যাক্সিমাম নেওয়া যেতে পারে, এবং এই 50,000 থেকে শুরু করে 2 লাখের প্রিমিয়ামটা কিন্তু ফিক্সড প্রিমিয়াম আপ টু 25 ইয়ার্স পর্যন্ত। বয়সের সাথে এর প্রিমিয়াম বাড়ে না। যেমন 50,000-এর প্রিমিয়াম হচ্ছে মাত্র 582 টাকা, আর 2 লাখ টাকা যদি সাম ইন্স্যুরেন্স ম্যাক্সিমাম নেওয়া হয় সেক্ষেত্রে প্রিমিয়াম হলো 2,084 টাকা। বাকি প্রিমিয়ামগুলো আমরা চার্ট দিয়ে দিচ্ছি স্ক্রিনে, আপনি দেখে নিন। কিন্তু 2,084 টাকাতেই 25 বছর পর্যন্ত অ্যাজ এ স্টুডেন্ট আপনার বাচ্চা থাকতে পারবে। তাই এই ব্যাপারে যদি আরো বেশি জানতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমরা আরো বিশদে জানিয়ে দেব। থ্যাংক ইউ।